একটি সংবাদ সংস্থার সূত্রে জানা গেছে, দেশে বিভিন্ন শহরে ধারাবাহিকভাবে বিস্ফোরণের ছক কষেছিল সন্ত্রাসবাদী দল। এই ষড়যন্ত্র ছিল ৮ জন। ওই ৮ জনই দেশের অন্তত 4টি বড় শহরে ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। এই 4 শহরের মধ্যে কি বাংলাও আছে? জল্পনা তুঙ্গে। পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার নীল নকশাও তৈরি বলে তদন্তকারী সূত্রে খবর। দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের পর থেকেই গোটা দেশে কড়া সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত সীমান্তবর্তী জায়গাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। এই বিস্ফোরণের নেপথ্যে আরও কারা কারা জড়িত তার খোঁজ শুরু করে দিয়েছে তদন্তকারী দল। ইতিমধ্যে আটক বা গ্রেফতারও করা হয়েছে বেশ কয়েকজনকে। তাদের জেরা করেই উঠে আসছে নানান তথ্য। তদন্তকারীদের এক সূত্রকে উদ্ধৃত করে এক সংবাদ সংস্থা জানিয়েছে, 2 জন করে 4টি দলে ভাগ হয়ে অন্তত 4 শহরে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল আততায়ীদের। সূত্রের খবর, ধৃত 3 চিকিৎসক মুজাম্মিল আহমেদ, আদিল আহমেদ রাথর, শাহিন শাহিদের সঙ্গে মিলে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের অন্যতম সন্দেহভাজন উমর উন নবী 26 লক্ষেরও বেশি টাকা তুলেছিলেন। বিস্ফোরণের আগে উমরের হাতে সেই টাকা তুলেও দেওয়া হয়। তদন্তকারীদের সন্দেহ, বিস্ফোরণের জন্য আরও 2টি পৃথক গাড়ি তৈরি করেছিল। তাতে বিস্ফোরক বোঝাই করার পরিকল্পনা ছিল। এই বিষয়টাও খতিয়ে দেখছে তদন্তকারী দল। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে একযোগে তদন্ত করছে কেন্দ্রের বেশ কয়েকটি এজেন্সি। সোমবার লালকেল্লার সামনে একটি হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণ হয়। সেই গাড়ির চালকের আসনে উমরকে দেখা যায়। বুধবার হরিয়ানায় উমরের আরও একটি গাড়ির হদিশ পায় পুলিশ। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।